নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, টাংরা মাছ। আর এটা হচ্ছে কি নোনা টাংরা। এই টাংরা মাছের ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এবার মাছগুলো কেটে নেওয়ার পালা। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, টাংরা মাছের ঝাল করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলিও নিয়েছি। এখানে রয়েছে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। আর রয়েছে আদা রসুন, এটা আমি বেটে নেব। টমেটো কেটে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা, এখানে লবণ রয়েছে, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো। বন্ধুরা, আদা রসুনটা এবার বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য।
মাছগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। পেঁয়াজ কলিগুলো ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার তুলে নিচ্ছি। এই পেঁয়াজ কলি দিয়ে এই মাছের ঝাল একটু ঝাল ঝাল করে বানাতে হবে। নোনা মাছে যত ঝাল ঝাল করে বানানো যায় তত খেতে ভালো লাগে। এবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। আর যত পেঁয়াজগুলো ভাজা হবে তত খেতে ভালো লাগে। পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভালো করে না ভাজলে বন্ধুরা একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য রসুনটা আরেকটু ভেজে নেব। রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, কারণ টমেটোর সঙ্গে লবণটা পড়ে গেলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। তার জন্য আমি লবণটা দিয়ে কষে নিচ্ছি। এদিকে দেখুন টমেটো গলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের যে কোনো ঝালে মটরশুঁটি অ্যাড করলে এতটা খেতে ভালো লাগে, আমি তো সব সময় করি যখন মটরশুঁটির সিজন আসে। এই মশলাটা ভালো করে করে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট ক্যামেরাম্যান শুধু এদিক ওদিক করছে বন্ধুরা। আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন হয়, কারণ আমার 8 বছরের বাচ্চা এই ভিডিওগুলোই করে। এবার এপারের মশলা তো একদম রেডি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নোনা টেঙ্গার ঝাল একেবারে রেডি। আর আপনারা অবশ্যই করে এইভাবে নোনা টেঙ্গার ঝাল বানিয়ে খাবেন। আর এইভাবে ঝাল ঝাল করবেন, খুবই খুবই ভালো লাগবে।
ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।